বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকের ত্রিকোণমিতিক ভিডিওর পর্বে আমরা একটি সমাধানের অঙ্ক নিয়ে আলোচনা করব। গত দুই পর্বে আমরা দুইটি সমাধানের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা ভিন্ন ধরনের একটি সমাধানের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা প্লাস রুট 3 সমান সমান 0। যেহেতু এটা সমাধান করতে হবে এবং সমাধান অঙ্কের ক্ষেত্রে আমরা দুই পর্বে বলেছিলাম, প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, অনুপাতগুলোকে একই দেখতে হবে একই অনুপাতে আছে কিনা। একটু সবাই যদি খেয়াল করে দেখতে পাচ্ছি আমরা অনুপাতটা কি একই অনুপাত। দেখো এখানে টেন স্কোয়ার থিটা, এখানে টেন থিটা, তাহলে অনুপাত কিন্তু একই, পাওয়ার ভিন্ন হোক কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের কিন্তু একটা কাজ কমে গেল। এখন দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তাকে উৎপাদক আকারে লেখা। এখন উৎপাদক আকারে লেখার জন্য প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের আকারে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসে, ঠিক আছে। অনুপাত পরিবর্তন হতে পারে, টেনের জায়গায় কট থাকতে পারে, সাইন থাকতে পারে, কস থাকতে পারে, সেক থাকতে পারে, কোসেক থাকতে পারে, কিন্তু অঙ্কের ফরম্যাটটা এমনই হবে। এই মধ্যে একটা ব্র্যাকেট থাকবে, তার সাথে একটা ইন্টু আকারে থাকবে, দুই পাশে এইভাবে দুইটি সংখ্যা থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কটি যদি তোমরা পাও, তাহলে প্রথম কাজ হচ্ছে কি করা, তোমাদের মধ্যে যে গুণের কাজটা আছে গুণের কাজটা করে ফেলবা। তা আমরা মধ্যের গুণের কাজটা করে ফেলি। তো টেন স্কোয়ার থিটা, দেখো গুণের কাজ এখানে ডাবল দুইটা কাজ করতে হয়, এখানে অনেকে ভুল করি আমরা। দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো প্রথমে তোমরা চিহ্নের গুণের কাজ করবা, তারপরে তোমরা অনুপাতের সাথে গুণ করবা। দেখো এখানে মাইনাস চিহ্ন আর এখানে প্লাস চিহ্ন গুণ করলে কি হয়, মাইনাস চিহ্ন। এখন ওয়ানের সাথে টেন গুণ করলে কি হবে, টেন থিটা। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু ভুল করা হবে যাবে না। প্রথমে চিহ্নের গুণ, তারপর হচ্ছে অনুপাত অথবা যে কোনো রাশির গুণ। আবার দেখো প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস। রুট 3 এবং টেন থিটা গুণ করলে কি হবে, রুট 3 টেন থিটা, ঠিক আছে। আর পাশে আছে কে, রুট 3 সমান সমান করলে কী হবে, 0 হবে। এখন আমরা কি করব, জোড়ায় জোড়ায় কমন নিতে পারি। এই প্রথম জোড়া থেকে কী নিতে পারি আমরা, টেন থিটা কমন নিতে পারি। যে সকল শিক্ষার্থীরা এখনও কমন বিষয়টা আমরা ভালো পারি না, সমস্যা হয়, তারা যদি আমার জানতেই হবে যে প্লেলিস্টে আছে, ওই প্লেলিস্টে যদি তোমরা উৎপাদকের প্রথম পর্বটি দেখো, তাহলে তোমরা কমন নেওয়াটি খুব সহজে বুঝতে পারবা। আশা করি তোমরা ওই ভিডিওটি দেখে আসলে কমন নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা হবে না। তাহলে আমরা টেন থিটা কমন নিলে এখানে কি থাকবে, টেন থিটা মাইনাসের 1। আর এখান থেকে যদি আমরা রুট 3 কমন নেই, তাহলে কি থাকবে, টেন থিটা। আর এই মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। রুট 3 নেওয়া যাওয়ার কারণে কি থাকবে, 1। তাহলে কত, 0। দেখো দুইটা অংশ থেকে আমরা একটা লিখতে পারি, টেন থিটা মাইনাসের 1, আর বাকি আছে কি, টেন থিটা মাইনাস রুট 3। টেন থিটা মাইনাস রুট 3 সমান সমান কী হবে, 0 হবে। দেখো উৎপাদক আকারে আমরা লিখে ফেললাম। যেহেতু উৎপাদক আকারের মান কত, 0, তাই আমরা হয় অথবা লিখতে পারি, হয় টেন থিটা মাইনাস 1 সমান সমান 0, অথবা টেন থিটা মাইনাস রুট 3 সমান সমান কী হবে, 0 হবে। এখন আমরা পক্ষান্তর করলে কি হয়, টেন থিটা সমান সমান কত হবে, 1 হবে। এখানে পক্ষান্তর করলে কি হবে, টেন থিটা সমান সমান কত হবে, রুট 3 হবে। বলো তো টেন কত ডিগ্রি মান, 1। অবশ্যই আমরা সকল শিক্ষার্থী আমরা অবশ্যই পারি, কত ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা লিখতে পারি টেন 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে দেখো টেন এবং টেন বাদ দিলে কি পাই, থিটা সমান সমান 45 ডিগ্রি। আর ওই পাশে যদি আমরা পক্ষান্তর করি, সূত্র প্রয়োগ করি, টেন কত ডিগ্রি মান রুট 3 হবে, টেন 60 ডিগ্রি মান রুট 3। তো টেন থিটা সমান সমান টেন 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। অবিপক্ষ থেকে আমরা টেন এবং টেন যদি বাতিল করে দেই, কি থাকবে, থিটা সমান সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান থিটা সমান সমান 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা গত দুই পর্বের দেখো সমাধান মানে অঙ্কের মতোই কিন্তু আজকের অঙ্কটি ছিল। আমাদের প্রথম কাজ ছিল কি করা, একই অনুপাতে নিয়ে যাওয়া। যেহেতু প্রশ্ন অঙ্কটি একই অনুপাতে দেওয়া আছে, তাই আমাদের প্রথম কাজটা আর করা লাগলো না। আমরা কি করলাম, প্রথমেই কি করলাম, মধ্যের যে গুণের কাজটা আছে গুণের কাজটা করে ফেললাম। তারপরে জোড়ায় জোড়ায় আমরা কি করলাম, কমন নিলাম। কমন নিয়ে আমরা উৎপাদক আকারে লেখার পর যেহেতু উৎপাদকের মান 0, তাই হয়তো বা দেয়া আমরা দুইটা অংশকে লিখতে পারি। তারপর এখান থেকে পক্ষান্তর করে এবং অনুপাতের মান সঠিকভাবে লিখে আমরা কি করলাম, থিটার মান দুইটা মান পেয়ে গেলাম, এবং এটাই হবে আমাদের আজকের আনসার।
প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।